বিয়ের পর প্রথমবার আমরা দুজনে মিলে গেলাম মায়ের মন্দিরে পুজো দিতে। সবাই বলছিল বিয়ের পরে একবার জোড়ায় পুজো দিতে হয়, তো আমরা এসেছি মা ভামড়ি দেবী মন্দিরে। এটা হলো শিলিগুড়ির ফুলবাড়িতে। জায়গাটা এত সুন্দর, মনোরম, বেশ শান্তির, আর আশেপাশে সব গাছপালায় ভর্তি। মায়ের 51টি শক্তিপীঠের মধ্যে এটিও একটি। ধরা হয় এখানে নাকি মায়ের পা পড়েছিল। তো বাড়ি থেকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে আমি বুনু আর সুরজ চলে এসেছিলাম সুরজের এক বন্ধুর বাড়িতে। আর ওদের বাড়ি থেকে এই মন্দিরটা ভীষণই কাছে। এখানে দেখো বট পাকুর দুটো গাছ একসাথে হয়ে আছে। আমরা মন্দিরে এসে পৌঁছেছি এক্স্যাক্ট অঞ্জলির টাইমে, সেই জন্য ভোগের প্রসাদও পেয়ে গেছি। এই মন্দিরের মধ্যে এত বানর ছিল, আমার তো একটু একটু ভয়ও লাগছিল। আর দেখো কি সুন্দর সুরজের হাত থেকে টুক করে প্রসাদ নিয়ে খেয়ে নিল। পুজো দেওয়া তো হয়ে গেছে, এরপর সবাই মিলে ডিসাইড করছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায়। তো আমরা চলে এলাম গাজলডোবায়। আর এখানের ফেমাস খাবার তো চিংড়ি সাথে কাঁকড়া। এখানে এলেই নানা রকম মাছ ভাজার গন্ধে চারিদিকটা মো মো করে। আজ আর ওসব কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই আমরা নিয়েছি ধনেপাতার বড়া। আর এত গরম লাগছিল এই শাড়িটা পরে, তাই শুধু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করছিল। আর এখানে না বিভিন্ন রকম শাকসবজি, নদীর টাটকা মাছ, এই বনকুলগুলো আরো অনেক কিছু পাওয়া যাচ্ছিল। প্রায় অনেক বছর পর এই বনকুলগুলো খেলাম। স্কুলে যখন পড়তাম তখন তো প্রায়ই খেতাম। এরপর আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, আমরা বাড়ির দিকে রওনা দিই এই টেস্টি জিনিসটা খেতে খেতে। এটা কোন ফল তোমরা কমেন্ট করো তো দেখি।